তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই বাবুর বিয়েতে কি কি মেনু ছিল। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম স্যালাড কাউন্টারে, কারণ স্যালাড কাউন্টারটা এত সুন্দর ডেকোরেশন করেছিল। প্রত্যেক বিয়ে বাড়িতে আমার স্যালাড কাউন্টারটাই ভালো লাগে, কারণ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়। তো মেইন কোর্সে যাওয়ার সময় দেখলাম একটা সামনে মিরর আছে, তো সেই কারণে নিজের কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। তো চলো মেইন কোর্সে চলে আসি। তো ফার্স্টেই ছিল বাটার নান, মাটনের কিমা দিয়ে চানা কিমা ছিল, যেটা খুবই টেস্টি ছিল। তারপর ছিল ফিশ ফ্রাই, তার সাথে সস ছিল, আর ফিশ ফ্রাইটাও খুব ভালো ছিল। এখানেও ফিশ ফ্রাইয়ের সাথে আলাদাভাবে স্যালাড ছিল। মাটন বিরিয়ানি ছিল, তো আমি মাটনটা খাই না। আর অলওয়েজ যেটা থাকে চিকেন চাপ, তো আমি ভেজ কাউন্টার থেকে একটুখানি পোলাও আর চিকেন চাপ দিয়ে খেয়েছি, কারণ বিরিয়ানিটা আমার ঠিক সেদিন খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে ছিল চাটনি পাঁপড়, তার সাথে মিষ্টি আর আইসক্রিম। তো আমি স্যালাড কাউন্টার থেকে স্যালাডটাই বেশি খেয়েছিলাম। আমি সব কিছু একটু একটু করে নিয়েছিলাম। আর আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে পাস্তা, আর তার সাথে একটা চিকেন স্যালাড ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি বেশিরভাগ এইটা খেয়েই পেট ভরিয়েছি। যখন আমি ডায়েট করতাম তো তখন আমি এইসবই খেতাম। আর বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগে না, সেই কারণে বিরিয়ানিটা খাইনি। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে সেদিন আমার লুকসটা কেমন লাগছিল। অনেকে তো বলছিল যে আমি গোল্ডের অ্যাড দিচ্ছি। আসল কথা বলতে সবসময় তো আর গোল্ডগুলো পরা হয় না, এইগুলো সবই আমার বিয়ের গয়না। সবসময় তো লকারেই তোলা থাকে, লকার থেকেও তো একটু মাঝে মধ্যে বার করতে হবে। সত্যি কথা বলতে সবার বিয়েতে তো এত সাজা যায় না, নিজেদের বাড়ির কারোর বিয়ে হলেই এত সাজা যায় আর গোল্ডগুলো পরা যায়। কারণ সবার বিয়েতে তো আমি নিশ্চয়ই এত গোল্ড পরে যাব না, আর নিজেদের বাড়ির বিয়ে তো সবসময় হয় না। তো একবার তো সাজা যেতেই পারে নিজেদের বাড়ির বিয়েতে, তো সেই কারণে সেদিন আমি একটুখানি সেজেছিলাম, কারণ সবসময় তো আর সাজা হয় না। আর শীতমের সাথেও ম্যাচিং করে আমরা ড্রেস পরেছিলাম। সেদিন মনে হচ্ছিল যে আমাদের রিসেপশন পার্টি চলছে।